সময় তিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তো তার বিরুদ্ধে একটি অভিযোগ অর্থাৎ মামলা দায়ের করে। মামলার অভিযোগে যেটা উল্লেখ আছে যে 2024 সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় এবং শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে দামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা, এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা অর্থাৎ ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ সেটায় পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া এবং তৎপরবর্তী যেটা যে সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। যে মামলার সে 20 নম্বর আসামি আজ দুপুর 1টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে। এই মামলায় কতজন আসামি আছে এটা একটু যদি আমাদের জানান, এবং মগবাজার থেকে গ্রেপ্তার করেছে সেই জায়গাটা কি তার বাসা নাকি সে আত্মগোপন? না, এটি মূলত তার বাসা না, আমাদের কাছে গোপন তথ্য ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আছে। তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি। নজরদারির এক পর্যায়ে আমরা যখন জানতে পারি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই, তখনই সেখান থেকে আমরা তাকে আমাদের হেফাজতে নিই। এর আগে আসলে আমরা গুজব করিয়ে জায়গাগুলো অনেক জায়গায় খবর পাচ্ছিলাম, ওইগুলো গ্রেফতার করা হয়েছে। আপনারা মানে আরো অভিযান করছিলেন বসুন্ধরা, একটু ওই ডিটেলসটা যদি বলতে পারেন তাহলে সেটা পরিমাণ দেখতেন। গত যেদিন আর কি এই সংক্রান্ত একটা নিউজ আসে, ওদিনেও আমাদের অভিযান অব্যাহত ছিল। আমাদের তথ্য ছিল, আমরা অভিযান পরিচালনা করেছিলাম, বাট আমাদের তথ্য বিশ্লেষণে যথাস্থান আমরা না পাই সেদিন অভিযান আমাদের সার্থক হয়নি। তৎপরবর্তী আমরা আবার ফার্দার যে ইনফরমেশনগুলো কালেক্ট করার পরে আবার আমরা সেটা বিশ্লেষণ করে তার অবস্থান নিশ্চিত হয়ে আজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা আসলে যে সেদিনের পর থেকে তার নম্বরটুকু সবই বন্ধ পাচ্ছি। তার পাশে আমরা জানি পরিবার বললেন মগবাজার থেকে আবার বসুন্ধরা গিয়েছিলেন, তিনি কি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? যেহেতু আমরা তাকে ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি, অর্থাৎ তার অবস্থান তার নিজ বাসভবনে ছিল না, তা আমরা বলতে পারি যে হ্যাঁ তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপাত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ছোট করে একটু বলবেন যে এই মামলায় 24 জন আসেন এবং 3 জন সাবেক সিইসি রয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী রয়েছে। এই আর বাদ বাকি আসামিদের ধরতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন কিংবা কতদূর অগ্রসর আছেন? মূলত যেটা যেহেতু মামলা হয়েছে, মামলায় এখানে অভিযুক্ত হিসাবে যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। তাদের ব্যাপারে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনানুগভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। প্রাথমিক অবস্থায় আমরা যেখান থেকে এনেছি, আমরা আনার ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখি, এখানে আমরা গোয়েন্দা পুলিশ যে কার্যক্রমটা করি নাম্বার ভিত্তিক, মোবাইল নাম্বারের উপর ভিত্তি করে আমরা মূল কাজটা করি। তা আমাদের মূল উদ্দেশ্য ছিল টার্গেটকে আইডেন্টিফাই করা এবং তাকে আমাদের হেফাজতে আনা। তা অবস্থানগত দিকটা আমাদের বিশ্লেষণে আছে। বিশ্লেষণ পরবর্তীতে আমরা এটা আবার নিশ্চিত করতে পারবো যে বাসাটি কার। এই স্বৈরাচার শাসনের শুরু আসলে যে নির্বাচন কমিশনার রকিবউদ্দিন, তার অবতার সম্বন্ধে আপনারা পরিষ্কার কোনো ধারণা পাচ্ছেন কিনা? অভিযান কিভাবে চলছে? আমরা বললাম তো, এই মামলায় যারা এজাহারভুক্ত আসামি আছে সকলের ব্যাপারেই আমরা গোয়েন্দা তৎপরতা রেখেছি, আমরা আমাদের নজরদারি রেখেছি, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা যদি আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্যপাত্র থাকে তাহলে আমরা প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা সেটা গ্রহণ করব। শেষ হাবিবুল্লাহ, এখন অনেক সময় আছে, আজকে কোর্টে পাঠাবেন আর রিমান্ডের বিষয়টা যদি আমাদের মামলা মূলত শেরেবাংলানগর থানায় তদন্তাধীন। তা এই তদন্তকারী কর্মকর্তা এ ব্যাপারে আসবে। আর প্রথম অবস্থায় কাউকে গ্রেপ্তার পরবর্তী কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট থাকে, যে ম্যানেজমেন্টগুলোর মধ্যে তার মেডিকেল চেক আপ করা, আদার্স অন্য যে বিষয়গুলো থাকে, কিছু ডেটাবেজের কার্যক্রম থাকে, সেই কার্যক্রমগুলো যদি আমরা সমাপ্ত করতে পারি, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আজকে দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে হয়তো সেই ধরনের সিদ্ধান্ত আসতে পারে, না হলে আগামীকাল যাবে।